শুভ বিজয়া সবাইকে। সবাই পুজো কেমন কাটালে জানিও। আজকে আমরা যেই চার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেটা প্যাটার্নস। ডেটা প্যাটার্নসের চার্ট। ডেটা প্যাটার্নস স্টকটা আমার ভীষণই খুব প্রিয় একটা স্টক। আমরা তাই এটার মুভমেন্ট নিয়ে আজকে কথা বলতে চাইছি বা আমরা দেখতে চাইছি এর চার্ট কি বলতে চাইছে। চলো আমরা চার্টেতে চলে যাই, সেখানে মনোনিবেশ করি। তো দেখতে পাচ্ছি আমরা এখন আছি ডেলি চার্টে। তো আমরা জানি যে ট্রেন্ড কনফার্মেশনের জন্য বা প্রাইমারি ট্রেন্ড বোঝার জন্য আমাদের প্রথমে যেতে হয় উইকলি চার্টে। তাই আমরা চলে গেলাম উইকলি চার্টে। উইকলি চার্টে আমরা এখন আছি এবং সেখানে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করব, যেটা আমরা প্রত্যেক স্টকেই আমরা করে থাকি এবং এভাবেই চার্ট রিড করতে হয়। বেসিক জিনিসটা আমাদের যদি ক্লিয়ার থাকে, সেখানে বাকি অ্যাডভান্স জিনিসগুলো অনেক সুবিধা হয়ে যায় শিখতে বা করতে বা বুঝতে। তো বেসিক জিনিসটা সবথেকে সুন্দর করে যদি আয়ত্ত করা যায়, সেক্ষেত্রে কাজটা অনেকটাই সুবিধা হয়ে যায় বা অনেকটাই এগিয়ে যায় বা অনেকটাই সহজ হয়ে যায়। চলো আমরা দেখতে চেষ্টা করি যে কোথায় এর সাপোর্ট রয়েছে। একটা ট্রেন্ড লাইন আমি আপাতত ড্র করার চেষ্টা করছি। নিচের থেকে যদি দেখি, সেক্ষেত্রে এই যে লেভেলটা রয়েছে, চলো এখান থেকেই ড্র করা যাক। সেক্ষেত্রে এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, মোটামুটিভাবে এটাই বলা যেতে পারে যে একটা মেজর ট্রেন্ড লাইন এভাবেই ড্র করা যাচ্ছে আপাতত। হ্যাঁ, এই জায়গাটা মোটামুটি একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে মাল্টিপল টাইম কিন্তু টাচ করছে প্রাইস এসে। দেখো এখানে একবার টাচ করেছে, এই জায়গাটা একবার টাচ করলো 2, 3 এবং এখন 4, এই জায়গাটা নেমেছিল এবং তারপর এখানটায় তো মোটামুটিভাবে 4বার টাচ করছে যখন, সেটাকে একটা স্ট্রং ট্রেন্ড লাইন আমরা বলতে পারি। ট্রেন্ড লাইন টানাটা কিন্তু একটা বড় বিষয়, সেক্ষেত্রে অ্যাডজাস্ট করতে লাগে বা চোখ সেট হতে একটু সময় লাগে। অনেক বেশি চার্টে যখন আমরা এটা প্র্যাকটিস করব, আমাদের চোখ এমনি সেট হয়ে যাবে, আমরা বুঝতে পারবো যে হ্যাঁ মোটামুটি একটা ঠিকঠাক রয়েছে। এবার যদি ওপর থেকে আর একটা ট্রেন্ড লাইন আমরা টানি না, দেখো ওপর থেকে কিন্তু আরেকটা ট্রেন্ড লাইন আমরা ড্র করতে পারবো এবং সেক্ষেত্রে এই দেখো, এবং এখানে একটা সুন্দর কিন্তু ট্রেন্ড লাইন ড্র করা যাচ্ছে। তো মোটামুটিভাবে একটা ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি এবং এই যে নিচের যে সাপোর্টটা রয়েছে না, এখান থেকে একটা সুন্দর কিন্তু মুভমেন্ট আগের দিন আমরা পেয়েছি। এই যে জায়গাটা সাপোর্ট জায়গাটা আমরা বলতে পারছি, কারণ ট্রেন্ড লাইনকে এটা টাচ করে ওপরে উঠেছে এবং অনেকটা র্যালি দিয়েছে, প্রায় 7-8% মতো আগের দিন র্যালি দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু এটা একটা সুন্দর জায়গা বলা যেতে পারে সাপোর্টের ক্ষেত্রে। এটা আমি আপাতত উড়িয়ে দিচ্ছি, সুবিধা হবে আমাদের বুঝতে। দেখো খুব সুন্দর করে কিন্তু এই যে সাপোর্টটা রয়েছে না, এই সাপোর্টটাকে টাচ করে উপরে উঠেছে এবং 2 দিন ধরে এটা লাগাতার মানে আমাদের র্যালি দিয়েছে এবং ওপরে যে ট্রেন্ড লাইনটা আমরা টেনেছি এখন আপাতত রেজিস্ট্যান্স জোনের কাছে রয়েছে এবং ভলিউম দেখছি সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ ভলিউম হাইক রয়েছে। এই যে লাস্ট যে মানে আমাদের র্যালিটা দিয়েছে, আগের দিন যে র্যালিটা দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভলিউম কিন্তু সুন্দরভাবে সাপোর্ট করেছে প্রাইসের সাথে এবং এইটা কিন্তু খুবই একটা পজিটিভ সাইন মানা হয় জেনারেলি, যে প্রাইসের সাথে যখন ভলিউমটা সাপোর্ট দেয়, সেক্ষেত্রে এটাকে স্ট্রং একটা মানে বাইং নেচার এসেছে বা লোকজন কিনতে চাইছে, এটা মনে করা হয়। তো এখন আমাদের দেখতে হবে যে এই যে উপরে আমরা লাইনটা টানলাম, এই যে লাইনটা টেনেছি না, এই যে লাইনটা আমরা টেনেছি, এই যে লাইনটা ওপরে যদি সাস্টেন করে, ধরো ওপরে একটা ব্রেকআউট দিল এবং 1, 2, 3, 4-5টা সেশন যদি সাস্টেন করে এবং আর একটা পুল ব্যাক নিয়ে, সেক্ষেত্রে দ্বিতীয় যে র্যালিটা শুরু হবে সেটা অনেক বেশি সাস্টেনেবল এবং অনেক বেশি রিলায়েবল। সেখানে একটা ফ্রেশ এন্ট্রির জায়গা কিন্তু থেকে যাবে আমাদের কাছে। আমি কিন্তু কোনো স্টক রেকমেন্ড করছি না, নিজেরা বোঝো, নিজেরা বিশ্লেষণ করো, অ্যানালাইজ করো, দেখো, নিজেদের মধ্যেই একটা তখন সেন্স চলে আসবে যে কোথায় কোনটা কিনতে লাগবে। তার আগে স্টক মার্কেটে কিন্তু কোনো দিনই রাতারাতি বড়লোক হওয়া যায় না, সেটা আমরা অলরেডি বুঝে গেছি এতদিনে। অনেক বেশি পরিশ্রম লাগে, অনেক বেশি সময় দিতে লাগে, অনেক বেশি রিসার্চ লাগে। সেই রিসার্চটা তোমরা করো, নিজেরাও করো। কোথাও কিছু ইমপ্রুভমেন্ট লাগলে আমাকে বলো যে এখানটায় একটু বিশ্লেষণ সুবিধা হলে মানে ঠিকঠাক করলে বেটার হয়। তো সেটা অবশ্যই জানিও, আমি ইমপ্রুভ করার চেষ্টা করব, আমিও লার্নার। তো চলো আমরা আরেকটু
যদি আমরা 4 আওয়ার চার্টে যাই না, সেখানে কি দেখা যাচ্ছে মাল্টিপল টাইম ফ্রেমে যদি একই জিনিস অ্যালাইন করে, ধরো আপ ট্রেন্ডে আছে, সেটা যদি উইকলি চার্টে দেখলাম আমরা আপ ট্রেন্ড, এবং যদি ডেলি চার্টে আপ ট্রেন্ড, এবং 4 আওয়ার চার্টে যদি আপ ট্রেন্ড, সেক্ষেত্রে মাল্টিপল টাইম ফ্রেমে যদি আমাদের একই জিনিস অ্যালাইন করে, সেক্ষেত্রে কিন্তু ওই যে তোমার ট্রেন্ডটা সেটা অনেক বেশি, ধরো আপ ট্রেন্ডে আছে, সেটা অনেক বেশি রিলায়েবল হয়ে যায় এবং অনেক বেশি স্ট্রং হয়ে যায়। এবং আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে যে লার্জার টাইম ফ্রেমে যেই ট্রেন্ডটা চলছে, সেটা কিন্তু সবসময় ছোট যে টাইম ফ্রেম আছে তাকে ডমিনেট করে। চলো আমরা একবার 4 আওয়ার চার্টে যাই এবং সেখানে দেখার চেষ্টা করি যে কী রয়েছে। এখানে দেখো আরও খুব সুন্দর করে বোঝা যাচ্ছে জিনিসটা। এই যে প্রাইস জোনটা রয়েছে, আমি একে একটু দেখাই। এই যে প্রাইস জোনটা রয়েছে, দেখো সুন্দর করে কিন্তু নামলো এবং এখানে সাপোর্ট নিল এবং বেশ কয়েকবার সাপোর্ট নিয়েছে, 1 2 3, এটা 4 আওয়ার চার্টে আমরা রয়েছি, 4বার সাপোর্ট নিয়ে এই যে ওপরের রেজিস্ট্যান্স লাইনটাকে সুন্দর করে মেনে আবার নিচে এসে এই জায়গা থেকে কিন্তু স্ট্রংলি সাপোর্ট নিয়ে প্রাইস খুব তেজিভাবে উঠেছে। এবং দেখা যাক যে আগামী দিনে কি হয়। এটা যদি আবার নিচের দিকে ঠিলে পাঠায় এবং সেই ক্ষেত্রে আবার এই জায়গাটাতে সাপোর্ট নিয়ে যদি ওঠে, সেক্ষেত্রে কিন্তু আর একটা আমরা সুইংয়ের জন্য ভাবতে পারি বা দেখা যেতে পারে যে প্রাইস অ্যাকশন কি বলছে। আরএসআই দেখো, আরএসআই কিন্তু 60-এর কাছাকাছি রয়েছে। হ্যাঁ, মোটামুটি 60-এর কাছাকাছি রয়েছে, 61 রয়েছে 4 আওয়ার চার্টে। যদি আমরা ডেলি চার্টে গিয়ে দেখি আরএসআই কি বলছে, হ্যাঁ সেরকমই একটা জায়গায় রয়েছে কিন্তু 60। তো এখান থেকে কিন্তু একটা পজিটিভ সাইনই ধরা যেতে পারে, যদিও মার্কেট খুব আনসার্টেন এখন তো, বিশেষ করে কারণ ট্রাম্প কখন কি নীতি আনছে বোঝা খুব মুশকিল। সেক্ষেত্রে এটা যেহেতু স্মল ক্যাপ 100-এর স্টক, স্মল ক্যাপ অনেক বেশি ভোলাটাইল হয় আমরা জানি। সেক্ষেত্রে আমাদের একটু দেখে শুনে বা বুঝে শুনে ট্রেড এখন যদি নিতে চাই, অবশ্যই বুঝে শুনে নিতে হবে। তো তোমরা জানিও যে আমাদের আজকের অ্যানালাইজ কেমন লাগলো। পরের দিন আমরা আবার অন্য স্টক নিয়ে কথা বলবো। আমরা নিফটি স্মল ক্যাপ 100-এর সমস্ত স্টক নিয়ে কথা বলবো, কথা দিয়েছি তোমাদের। তো আমরা চেষ্টা করছি সেইভাবেই ভিডিও আনার। মাঝে যদি কোনো স্টক রিকমেন্ড আসছে যে এটা নিয়ে কথা বলার জন্য, সেটা আমরা কথা বলছি। এবং যদি কোনো স্টক দেখছি ব্রেকআউট দিয়েছে বা ব্রেকআউটের কাছাকাছি রয়েছে, সেক্ষেত্রে আমরা সেই স্টকগুলো নিয়েও কথা বলছি। তোমরা ভিডিওগুলো দেখো এবং জানিও যে কেমন হচ্ছে বা কীরকম কী ইমপ্রুভ করার জায়গা রয়েছে। চলো টাটা, গুড নাইট।